চটকদার কথা আমিও কিয়ামতের সম্পর্কে বলতে পারি, আগামীকাল ইমাম মাহদী আসবে, পরশু অমুকে আসবে, তরশু কিয়ামত ঘটবে, ওই দিন বিশ্ব যুদ্ধ হবে, এই সকল ফালতু কথা বলে লাভ আছে? বলি যেই সকল ব্যক্তিরা কিয়ামতের আলামত নিয়ে অপ্রয়োজনীয় নিজের মন গড়া কথাবার্তা বলবে, তাদের কথা শুনবেন না, সোজা কথা। কারণ গায়েবের ইস্যুটা, কিয়ামতের আলামত কি এটা সব গায়েবের ইস্যু না? গায়েবের ইস্যু কিনা বলেন? কিয়ামতের আলামতগুলো কিসের ইস্যু? গায়েবের ইস্যু। গায়েবের ইস্যু সম্পর্কে আল্লাহ ছাড়া আর কেউ জানেন না। আল্লাহর রাসূল বলেছেন হাদিসে জিবরিলে, মাল মাসউলু আনহা বিআলাম মিনাস সাইলি। জিবরিল তাকে প্রশ্ন করেছেন কিয়ামত কবে হবে, তিনি কি বলছেন? তিনি বলছেন তুমি যা জানো আমি তো তাই জানি, আমি কি তোমার চেয়ে একটু বেশি জানি নাকি? একটু বেশি জানি না। এবং তারপরে তিনি কিয়ামতের কয়েকটি আলামতের কথা বলেছেন। অতএব কিয়ামত নিয়ে বিকৃত ব্যাখ্যা উপস্থাপন করা এটা সালাফদের মানহাজ নয়। কিয়ামতের আলামত সম্পর্কে আমাদের কেবল বিশ্বাস স্থাপনই করা লাগে। কবে হবে কিচ্ছু আমরা জানি না। আল্লাহ তাআলা বলেছেন ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআতি ওয়া ইউনাজ্জিলুল গায়সা। কিয়ামত কবে হবে এটা কেবলমাত্র আল্লাহ জানেন, আর কেউ জানেন না। এই ব্যাপারে সাবধান থাকতে হবে। এরকম গণক এখন ধরেন কিছু চটকদার কথা আমিও কিয়ামতের সম্পর্কে বলতে পারি, আগামীকাল ইমাম মাহদী আসবে, পরশু অমুকে আসবে, তরশু কিয়ামত ঘটবে, ওই দিন বিশ্ব যুদ্ধ হবে, এই সকল ফালতু কথা বলে লাভ আছে নাকি?